আপনারা ভুলে গেছেন, আপনারা মনে করেছেন যে হাসিনা যা কষ্ট দিয়েছে এরা ওই কষ্টটা দিবে না, এরকম চিন্তা করেছেন। আল্লাহর কসম করে বলেন, যারা মানুষের তৈরি করা দিয়ে মতবাদ দিয়ে দেশ চালাবে, এদের কাছ থেকে ভালো কোনো আশা করা যায় না। কথা বলে ঠিক কিনা? এরা নিজের জন্য করে, কখনো স্বপ্নেও চিন্তা আমরা করতে পারি না। যারা আল্লাহর কিতাব দিয়ে দেশ চালাতে চায় না, যারা মানুষের তৈরি করা দিয়ে, আইন দিয়ে তৈরি করা মতবাদ দিয়ে দেশ চালাতে চায়, আপনারা স্বপ্নেও ভুলে যান এরা ইসলামের পক্ষে হবে না, এরা মুসলমানের পক্ষে হবে না, এরা ইসলামের পক্ষে হবে না। এদের কথাগুলো শুধু সুন্দর সুন্দরই হবে। সিদ্ধান্ত আমাদের, জাতিকে আমাদের মেসেজ দিতে হবে। আমরা শুনেছি আসলে অনেকে আমাদের এখন বলতেছে যে সামনের দিনে যা করেন করেন, বাক্সটা ওইখান থেকে আমাদের হবে, বলতেছে কিনা? বলছে আমরা ওইটা চিন্তা করি না। আমি জানাতে চাই প্রিয় ভাই, এইরকম সিদ্ধান্ত থাকলে মহারানার টাকা পরিশোধ করে সেন্টারে আসিয়েন। ঠিক কিনা? পরিশোধ করে আসতে হবে। জাতি 54 বছর হয়েছে, এ জাতি আর ওই সুযোগ দিবে না সুযোগ। বলে যান, আরে খুনি হাসিনা তো বাংলাদেশ জামাত ইসলামীকে শেষ করার জন্য এমন কোন চক্রান্ত নাই যা করে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই 2-4টা চক্রান্ত, 2-4টাই সিদ্ধান্ত আর কয়েকটা গুলি ছুড়ে বাংলাদেশ জামাত ইসলামকে শেষ করার যদি চিন্তা করেন, পাগল ছাড়া অন্য কেউ এ চিন্তা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভুলে যান, ওই শব্দ ভুলে যান, ওই চিন্তা ছেড়ে দেন, ওই মানুষগুলো দূর করে দেন। আমাদের দাওয়াত থাকবে প্রিয় ভাইয়েরা, আসুন ঐক্যবদ্ধ হয়ে 24-এ এসেও যারা জীবন দিল, রক্তের সাথে আমরা বেঈমানি না করি। এই দেশটাকে ঐক্যবদ্ধ ভাবে করে বৈষম্যহীনের একটি বাংলাদেশ, শ্রমিকের অধিকার আদায়ের একটি বাংলাদেশ, নারীর অধিকারের একটি বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ করি। কথা বলেন ঠিক কিনা? আসুন, আমাদের এই দাওয়াতটুকু থাকবে। আর ওই চিন্তা যদি থাকে তাহলে ফেলে দেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিনে আসলে কেমন একটি রাষ্ট্র গড়বে, এমন একটি রাষ্ট্র গড়বে যে রাষ্ট্রের দাঁড়ি তার সংগ্রাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কোনো ব্যবসায়ীকে তার ব্যবসা নিয়ে কোনো ব্যবসায়ী করতে হবে না, কোন শ্রমিককে তার অধিকারের জন্য ময়দানে দাঁড় হতে হবে না, কোন আন্দোলন করতে হবে না। তার গণতন্ত্র অধিকার নিয়ে, তার চিন্তা নিয়ে, মত প্রকাশের চিন্তা নিয়ে তাকে আর চিন্তিত হতে হবে না। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র গড়তে চায়। আমাদের মেসেজ থাকবে, আমাদের দাওয়াত থাকবে যে আসুন, আমরা দেখেছি 54 বছর, আমরা একটিবার আমাদের স্লোগান হওয়া দরকার, সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামী ঐক্যের বাংলাদেশ। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। প্রিয় ভাইরা, আমি উদ্যোক্ত আহ্বান জানাবো আজকে এই ভোটকর্মী সমাবেশে। আমার মেসেজ থাকবে, কেন্দ্র যেভাবে নির্দেশনা দেয়, ঊর্ধ্বতন দায়িত্বশীলের কাছে জেনে আমাদের এই সময়টুকুকে আমরা কাজে লাগিয়ে এরপরে যদি সমাবেশ এই মাঠে হয়, আপনাদেরকে সিদ্ধান্ত দিতে হবে এই মাঠ আমরা কানায় কানায় পরিপূর্ণ করে আমরা সামনের সমাবেশ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি উদ্যোক্ত আহ্বান জানাবো আল্লাহ তাআলা আমাদের সকলকে সামনের নির্বাচনে আমাদের প্রিয় প্রার্থী আলহাজ সফিউল্লাহ সফি ভাই ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমাদের এই সমর্থনটুকু এটা আল্লাহর নির্দেশনা, যে আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওই আল্লাহ তাআলার ওই আল কোরআনের নির্দেশনা হচ্ছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ওই দিন কায়েমের লক্ষ্য নিয়ে যে সিরাতুল নবীর মাসে আল্লাহ রাসূল এসে বাংলাদেশের মতো 19টা দেশের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ, যিনি একাই 10 বছর এই রাষ্ট্রের দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছেন এই বাংলাদেশ আসলে কিভাবে নিরাপদ, কিভাবে সুন্দর সোনার বাংলাদেশ করে তার ইতিহাস তিনি দেখিয়ে গেছেন। আমরা সেই ইতিহাসকে সামনে রেখে, এই সিরাতুল নবীর মাসকে সামনে রেখে, এই রাসূলের জীবন আদর্শকে সামনে রেখে আমাদের মেসেজ হবে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে এই আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ দিয়ে আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়ার জন্য, এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আরেকবার যদি 5ই আগস্ট আসে, যারা আজকে হুমকি ধামকি দেয়, বাঁকা চক্ষু দেখায়, তাদের জন্য আমরা কি আরেকটি বার যদি 5ই আগস্ট আসে, আমরা যেভাবে 24-এ শহীদ হয়েছে, আমরা কি সেইভাবে আরো জীবন দিয়ে এই 5ই আগস্ট যদি আরেকবার আনতে হয়, আরো যদি জীবন দিতে হয় এই সোনার বাংলাদেশ গড়ার জন্য? প্রিয় ভাইরা, আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সোচ্চার আছি, আমরা এখান থেকে মেসেজ দিতে চাই, চক্ষু রাঙা দেখিয়েন না। আমাদের প্রিয় রাহাবার আমিরে জামাত, যিনি চাঁদাবাজকে, দুর্নীতিবাজকে দূর করার জন্য ফাঁসির রশি যিনি গলায় ফুলের মালার মতো পড়েছেন, ওটা বলেন ঠিক কিনা? আমাদের কামারুজ্জামান ভাই এই সোনার বাংলাদেশ গড়ার জন্য যেখানে আপনার ওই ফাঁসির রশি ফুলের মালা করে গলায় পরিয়েছে, আর আপনারা এখন এসে ধমক দেন, এখন এসে বুঝান আমরা শপথ নিয়েছি, আমাদের ফাঁসি, আমাদের হুমকি ধামকি,